একদিন গভীর অমাবস্যার রাতে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন। দয়াল, কোথায় তুমি? একটি বার দেখা দাও, অবাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের, ডাক্তার ডাক্তার, এই ডাক। জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরীমোহন উচ্চ স্বরে রাম রাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূল কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলছেন আগে আগে, কিশোরীমোহন তার পিছনে। কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না, তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। এমনই সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরীমোহনের সন্দেহ তবুও যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা এমনই অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোই ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়েই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরীমোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগল, এমনও তো হতে পারে যে সত্যিই ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে থাকে। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়ল কিন্তু সহজে দূর হয় না, তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখো, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনই ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? আর শ্মশানে কি কাজ? যা পাবার তা তো পেয়েছ, মনে রেখো, ধ্যান করবে মনে বনে আর কোণে। ভক্ত বলয় পৃষ্ঠা 2 ও 3 হতে। জয় গুরু।